নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণী। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত প্রাণী বানাইছেন সবাইকে মরতে হবে। গরু ছাগল আল্লাহ বানাইছেন, কোন হিসাব তার থেকে নেওয়া হবে না। মাছ মাংস আল্লাহ যা আমাদেরকে খাওয়ায়, ওই মাছের হিসাব নেওয়া হবে না, ওই গোশতের হিসাব নেওয়া হবে না। মাছের হিসাবও নিবেন না, গরুর হিসাবও নিবেন না, নিবে যারা খাইছে তাদের হিসাব। আল্লাহ তাআলা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাফসীর ইবনে কাসিরে বলা হয় সব প্রাণীগুলো যে মরণশীল, এর মধ্যে মানুষও আছে, জিনও আছে, শয়তানও আছে। আল্লাহ তাআলা হযরত জিবরিলকে ডাক দিয়া বলেন, মালাকুল মউতকে ডাক দিয়া বলেন, ইয়া মালাকুল মাউত, ইয়া মালাকাল মাউত, হে জিবরিল আখবিরনি মাইয়াবকা, ও জিবরিল আমারে তাড়াতাড়ি খবর দাও কে এখনো বাকি আছে, কার এখনো জীবন যায় নাই। তখন আজরাইল ডেকে বলেন, মালাকুল মউত ডেকে বলে, আল্লাহ সব মানুষের জান কবজ করা কমপ্লিট, কোন মানুষ দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ তাআলা বলে সব শেষ, বলে হ্যাঁ সব শেষ, তাইলে কারা বেঁচে আছে? মালাকুল মউত বলে, আল্লাহ আপনার সৃষ্টি শয়তানগুলো জিনগুলো এখনো বেঁচে আছে। আল্লাহ বলে ওয়াকবাদ রূহাহা, ওয়াকবাদ রূহা, তাড়াতাড়ি তাদের জানগুলো কবজ করো। আল্লাহর হুকুমে মালাকুল মউত সব জিন শয়তানের জানগুলো কবজ করে ফেলবে। আল্লাহ বা ডাক দিবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আজরাইল আমারে খবর দাও এখনো কারা বেঁচে আছে, কেউ বাকি আছে নাকি? তখন মালাকুল মউত বলে, আল্লাহ সব জিন শয়তানও শেষ, ফেরেশতাও শেষ, তবে আমরা চারজনে বেঁচে আছি। কয় কে কে? জিবরিল বেঁচে আছেন, ইসরাফিল বেঁচে আছেন, আমি মালাকুল মউত বেঁচে আছি, মিকাইল বেঁচে আছে। আল্লাহ বলে ওয়াকবাদ রূহা, তাড়াতাড়ি তাদের জানগুলো কবজ করে নাও। মালাকুল মউত তখন মিকাইল, ইসরাফিল, জিবরিল সবার জানগুলো কবজ করে ফেলবেন। আল্লাহ তাআলা বলবেন, ইখবিরনি ইয়া মালাকাল মউত, আমাকে খবর দাও মাইয়াবকা, এখনো কেউ বাকি আছে নাকি? কয় না না, আর কেউ বাকি নেই। আল্লাহ আপনার সৃষ্টি সব জানগুলো সব আমি কবজ করে নিয়েছি। আল্লাহ কয় সব শেষ? বলে হ্যাঁ। আল্লাহ কয় না, সব শেষ হয় নাই। আল্লাহ কে বাকি আছে? আল্লাহ তাআলা বলে মালাকুল মউত তোমার জানটা এখনো কবজ বাকি আছে। মালাকুল মউত এবার বলবে, আল্লাহ আমাকেও মরতে হবে। আল্লাহ বলবে হ্যাঁ তোমাকেও মরতে হবে। তখন মালাকুল মউত নিজে নিজের জান কবজ করবে। কোন জায়গায় কবজ করবে? আরাফ, জান্নাত জাহান্নামের মধ্যখানের জায়গায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও মালাকুল মউত জান্নাত জাহান্নামের মধ্যখানের যে আরাফ, সেখানে চলে যাও, সেখানে গিয়া তোমার জান কবজ করাও। এবার মালাকুল মউত গিয়া নিজের জানটা যখন কবজ করবে, মালাকুল মউত আজরাইলের এক বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ হাদিসে আল্লাহ নবী জানায়া দেয়, ওই মালাকুল মউতের বিকট আওয়াজ যদি দুনিয়ার জমিনের মানুষ শুনতো, কানের পর্দা ফেটে যাইতো। আল্লাহ তাআলার ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ আর প্রয়োজন হইতো না। তার আওয়াজটা এত বিকট ছিল, মালাকুল মউত আজরাইলের আওয়াজ, যে আওয়াজের কারণে গোটা দুনিয়ার মানুষগুলো কানের তালি ফেটে, হার্ট অ্যাটাক করে, কলিজা গুর্দা ফেটে সব মারা যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। তখন আজরাইল বলবে, আল্লাহ আমি যদি সৃষ্টির পূর্বে জানতাম আমাকেও মরতে হবে, আমার জান কবজ করা হবে, এত বড় দায়িত্ব আমি কাঁধে তুলে নিতাম না আল্লাহ। কারণ আমি যখন বনি আদমের জান কবজ করছি,
আমার মতো নিষ্ঠুর আর কেউ ছিল না। কত মায়ের কোল আমি খালি বানাইলাম, কত ভাইয়ের রক্ত আমি ছিন্ন করে দিলাম জান কবজ করে, কত বাবাকে আমি সন্তান হারা করলাম, কত স্ত্রীকে আমি বিধবা করলাম। ও আল্লাহ, আমি জানলে এই দায়িত্ব আমি নিতাম না। আজরাইল পর্যন্ত মরতে হবে। ও যুবক, তাইলে একটা জিনিস সবচেয়ে পৃথিবীর চরম বাস্তবতা হলো সব প্রাণীকে মরতে হবে, ঠিক কিনা? যত প্রাণী দুনিয়া আছে সব মরতে হবে, সব সব। মরার পর কি হবে? গরু, ছাগল, হাঁস, মুরগি সব মারা গেল, চিন্তা নাই। মানুষ মরলে বড় টেনশন, কারণ আমার আল্লাহ কয়, গোলাম আমি সব বানাইছি, ওই হাঁস মুরগি গরু ছাগলের হিসাব হবে না, তোরে খাওয়ার তুই খাবি এই জন্য বানাইছি। সূর্যটার আমি আল্লাহ হিসাব নিব না, সূর্যটাও বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ চন্দ্রটাও বানাইলাম কুন হও ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ বানাইলাম, আমি আল্লাহ গ্যালাক্সি বানাইলাম, ব্ল্যাক হোল বানাইলাম, প্রক্সিমা সেন্টাউরি বানাইলাম, আলফা সেন্টাউরি বানাইলাম, নেপচুন গ্রহ বানাইলাম, মঙ্গল গ্রহ বানাইলাম। আমি আল্লাহ খনিজ পদার্থ দিলাম, টোটাল সৃষ্টি আমি আল্লাহ কুন হাও ফায়াকুন হয়ে গেছে। জাস্ট আমি আল্লাহ একবার ইশারা করছি, কিন্তু সব সৃষ্টির মধ্যে তুই এত দামি, এত দামি, এত মায়ার। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজ কুদরতি হাত দিয়া বানাইছি, এজন্য তোর হিসাব হবে, কারণ আমি তোরে বড় মায়া কইরা বানাইছি। একটা গরুর গায়ে যে শক্তি মানুষ তোর গায়ে সেই শক্তি নাই, একটা বাঘের গায়ে যে শক্তি মানুষ তোর গায়ে সেই শক্তি নাই, এরপরও আমি তোরে দামি বানাইছি। কিন্তু আমি আল্লাহ এত নিয়ামত দিছি, সব কিছু দিছি, আমি আল্লাহ ট্যাক্স চাই না, ভ্যাট চাই না। আমি আল্লাহর একটা শর্ত ছিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজা ইবাদাতান ইস্তেমাকসুদ আযহা। আমি আল্লাহ তোরে বানাইছি, তোর কাছে ট্যাক্স চাই না, মাসে মাসে ভ্যাট আমি আল্লাহ চাই না। আমি আল্লাহর এত অন্তরে শুধু একটা চাওয়া, তুই বান্দা তোর ওই কপালটা আমি আল্লাহর কুদরতি পায় ঠেকাইয়া, আমি আল্লাহর যখন আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিয়া দেই। আমি আল্লাহ তোরে এত ভালোবাসি, সব সৃষ্টি আমার এক পার্শ্বে, তুই এক পার্শ্বে, সব আমি বানাইছি ইশারা দিয়া, তোরে বানাইছি নিজ কুদরতি হাত দিয়া। তুই আমারে মানবি, আমার ইবাদত করবি, পীরের পায়ে সিজদা দিবি না, মাজারে সিজদা দিবি না। আমি আল্লাহ হারাম খাওয়ার জন্য তোরে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ একটা রাত্র রেখে দিয়েছি, গভীর রাত্রে জায়নামাজ বিছে আমার কাছে চাবি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমার কাছে বলবি, তোর সমস্যা আমি আল্লাহ দূর করে দিব। সুদে টাকা নামানোর জন্য তোরে পাঠাই নাই, গরিবের সম্পদ ইয়াতিমের সম্পদ মেরে খাওয়ার জন্য তোরে পাঠাই নাই, খারাপ ব্যবহার করার জন্য তোরে পাঠাই নাই, মা বাবার সাথে বাজে ব্যবহার করার জন্য তোরে পাঠাই নাই। তোরে পাঠাইছি তুই একজন লোক, আমি আল্লাহ একজন মানব, মহামানব দিয়েছি, এর আদর্শ মেনে জীবনটাকে বিউটিফুল করবি, ডেকোরেট করবি। ডেকোরেট ইউরসেলফ বাই ইসলামিক ফ্যাশন। ইসলামিক সিস্টেমে আমাদের সৌন্দর্যকে বর্ধিত করতে হবে, সাজাতে হবে নবীর সাজে। ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি ওয়ালাদের, ওই পশ্চিমাদের রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আমার নবী এমন আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, নবীর আদর্শ মানলে কোন মানুষ অন্য মতবাদ, অন্য মতের দিকে যাওয়ার কথা না। মানুষ বুঝে না। আল্লামা ইবনে আব্বাস বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষই মারা যাবে, কিন্তু সব প্রাণী মারা যাবে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর তাদের এক বিশাল জগৎ রয়েছে। এই জগৎটা ওটার তুলনায় তুচ্ছ, একটা মাছির ডানা পরিমাণও না।
কারণ মানুষের হিসাব আছে, পশু পাখির হিসাব কি হবে? তাহলে আমাদের মৃত্যুর পরের জন্য আমরা কি প্রস্তুতি নিলাম? আল্লামা ইবনে আব্বাস জানায়া দেয়, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। পথ হবে দুইটা। কয়টা? জোরে জবাব দিতে হবে। কয়টা? একটা জান্নাতের আর একটা জাহান্নামের। একটা আর একটা জান্নাতের পথে আমরা কারা কারা যেতে চাই? আলহামদুলিল্লাহ। জাহান্নামের পথে আমরা কারা কারা যেতে চাই? একজনও নাই না? সবাই চাই জাহান্নামের পথে যাব না, জান্নাতের পথে যাব। আমি যদি এখান থেকে ঢাকা যেতে চাই, আমার একটা গাড়ি লাগবে, অথবা হেলিকপ্টার লাগবে, অথবা নদীপথ লাগবে। যেটায় চড়ে যাব ওই ইঞ্জিনটা স্বচ্ছ থাকতে হবে, ওই ইঞ্জিনটার পাওয়ার থাকতে হবে, অকটেন লাগবে, তৈল লাগবে, ডিজেল লাগবে, মোবিল লাগবে, সব কিছুর পর ড্রাইভার লাগবে। ঠিক কিনা জোরে বলেন? সব ঠিক ড্রাইভার চালিয়ে যাবে, ঢাকা পর্যন্ত পৌঁছার সম্ভাবনা আছে। আপনারা নষ্ট গাড়িতে উঠলে ঢাকা পর্যন্ত যেতে, আমাদের কিসের গাড়িতে চড়তে হবে বলে? নবীর আদর্শের গাড়িতে চড়তে হবে। ওই জান্নাত পর্যন্ত যেতে হলে কার আদর্শে? নবীর আদর্শের এই গাড়িতে চড়তে হবে। এখন গাড়িতে চড়লেই হবে নাকি অকটেন পেট্রোল তৈল লাগবে? সব লাগবে। আর এই অকটেন পেট্রোল তৈল গুলোই হলো বান্দার নেক আমল। এই নেক আমল যদি আপনি না করেন, আল্লাহর জান্নাতের ওই সিরাতে মুস্তাকিম যেটা, ওই পর্যন্ত পৌঁছা যাবে। আমরা কেউ চাই না বাম পথে যাব, সবাই চাই ডান পথে জান্নাতে যাব, কিন্তু কাজ করি সবাই বাম পথে। তাহলে আমরা বোকা না? আচ্ছা, একটা রাস্তা, এই রাস্তার একটা ফর্মালিটি আছে, একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, এভাবে চললে তুমি শেষ পর্যন্ত যেতে পারবা। আপনি আপনি যদি চিন্তা করেন না আমি এভাবেই চলবো, এই ডেসইরে যাবো, তাহলে বাম পথে আপনি চলতেছেন, ডান পথের জান্নাত পাবেন নাকি জাহান্নাম যাবেন? সবাই কোথায় যাবে তখন? আসেন, তাহলে এই যে আমরা ডান পথে চলবো, এর জন্য একটা দিক নির্দেশনা, ম্যাপ, গাইডেন্স আছে না নাই? এই ম্যাপের নাম হলো আল্লাহ নবীর আদর্শ। আর এটা মেনে যারা চলবে, আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহবী, আমি এবং আমার সঙ্গী যারা, তারাই এই পথের শেষে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। কিভাবে যেতে পারবে? বলে আমি নবীর অনুসরণ যারা করবে, আমি নবীকে ভালো যারা বাসবে, আমার আনুগত্য যারা করবে, তারাই এই পথের সীমায় যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। এজন্য আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান, পিতা মাতা এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাইলে বোঝা যায় মা বাবার দাম বেশি নাকি নবীজির দাম বেশি? একটু জোরে কষ্ট করে জবাব দেন। এখন নবীরে ভালোবাসবো, কেমনে বাসবো? আল্লামা ইবনে আব্বাস বলে মেয়ারে হক, সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। তারা যেমনে নবীকে ভালোবাসছে, সেভাবে ভালোবাসলেই তোমরা জান্নাত পেয়ে যাবে। এখন নবীও নাই, সাহাবায়ে কেরামও নাই, আছে কেউ? আল্লাহর নবী শিখাইয়া দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীও থাকবে না, সাহাবায়ে কেরামও থাকবে না, উলামায়ে কেরাম তোমাদের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীর দিকগুলো যেভাবে তোমাদের সামনে নির্দেশনাগুলো দিবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে চলতে বলবে, জুমার মসজিদে খতিব সাহেব যেভাবে চলতে বলবে, ওয়াজ মাহফিলে হক্কানি উলামায়ে কেরাম যেভাবে চলতে বলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী সেভাবে চললেই আমরা জান্নাত পেয়ে যাব। নবীর চেহারার দিকে যদি কেউ তাকাইতো, কাফের বেঈমানরাও মনে করতো এই লোকটা আমার শত্রু না, বড় আপন। সেই নবীর উম্মত আমি, নবীরে গালি দিছে, নবী আমার তারে মাফ করে দিছে। তায়েফের ময়দানে নবী যখন যায়,
বেঈমানরা নবীরে পাথর মারে, থুথু মারে, বালু মারে, নবীর এত কষ্ট দেয়। আল্লাহ নবীর কপাল ফেটে রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যায়। হঠাৎ করে নবীর এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে গেল, জমিন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার নবীর রক্ত আমার গায়ে লাগাইয়েন না, আমি সহ্য করতে পারি না। এদিকে জিবরিল আমিন আয়েশা ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, আপনার রক্ত যারা ফেরেশতারাও সহ্য করতে পারে না, আপনি যদি হুকুম দেন তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফটারে আমি ধ্বংস করে দিব। আমার নবী কেমন মায়ার নবী জানো? ওই বেঈমান খ্রিস্টান ইহুদিদের জন্য বদদুয়া করে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, ওদেরকে হেদায়েত দেন, ওরা বুঝে না, ওরা অবুঝ, ওদেরকে হেদায়েত দিয়ে দেন। আর আপনারা আমারে গালি কেউ একটা দিলে 10টা ফেরত দিয়ে দেন, ঠিক না? একটা গালি দিছে 10টা ফেরত দিয়ে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে পাইতে হলে নবীর আদর্শ মানতে হবে। কেমনে মানবো? সাহাবায়ে কেরাম অনুসরণ করব। তারা যেমনে নবীরে ভালোবাসছে আমরাও তেমনে বাসবো। তারা তো নাই, নবীও নাই, কেমনে বাসবো? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যেভাবে বলবে সাধারণ মানুষগুলো সেভাবে যদি চলে, আল্লাহ নবীর ভালোবাসা পেয়ে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, ঠিক কিনা? এজন্য নবীর আদর্শ মানতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লামা ইবনে আব্বাস বলে, বান্দা, আল্লাহ তো সবাইরে বানাইছে। একটা গরু, ছাগল, হাঁস, মুরগি জন্মের সাথে সাথে নিজের রিজিক নিজে তালাশে ব্যস্ত হয়ে যায়। মানুষ তুমি আমি এত দুর্বল, দাঁড়াইতেও পারি না, কথা বলতেও পারি না। আল্লাহ তাআলা আমার উপরে কেমন দয়া করছে জানো? আল্লামা ইবনে আব্বাস বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা একটা মেসেজ মাত্র, ধমক। মানুষ সব কিন্তু মরতে হবে, প্রাণী। আল্লাহর এটা একটা মেসেজ। এটা কি মেসেজ? তুই যা করো মাথায় রাখ, মরতে হবে। এই আয়াতের আরেকটা মুরাদেফ আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন কাইফা লিত্তাবীক, আল্লাহ ধমক দিয়া বলেন, কেমনে আমি আল্লাহর অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তুই এক সময় মৃত্যু ছিলি, কিছুই ছিলি না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোরে জীবিত করলাম, হায়াত দিলাম। আমি আল্লাহ এত মায়া করলাম, দুনিয়ার জমিনে আসার পর তোর দাঁড়ানোর শক্তি নাই, কথা বলার শক্তি নাই। আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবার বানায়া দিছি। আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবার বানায় দিলাম। গোটা দুনিয়ার মেডিকেল সায়েন্স মিলে মায়ের দুধের বিকল্প এক ফোঁটা বানাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, তোর বয়স 2 বছর 2.5 বছর হয়ে গেল, তোর এবার ভাত খাওয়ার বয়স হয়েছে। দেখ নদীতে তাকা, দেখ তোর ভাত খাওয়ার জন্য আমি আল্লাহ কত ধরনের মাছ হালাল করে দিলাম। তোর রুই মাছ ভালো লাগে না, কাতলা মাছ খা। না, কাতলা মাছ ভালো লাগে না, তাই ইলিশ মাছ খা। ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের লেঞ্জায় আলাদা মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা, ইলিশ মাছের ডিমে এক মজা, ইলিশ মাছ তৈলে ভাজি করলে এক মজা, আবার যদি সবজি দিয়া রান্না করো আলাদা মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে? জোরে বলেন কে?
আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে মায়া করে বানাই না। মাছ ভালো লাগে না, গোশত খা, কত ধরনের গোশত খাবি, সব গোশত আমি আল্লাহ তোর জন্য হালাল বানায়া দিলাম। চন্দ্র সূর্য সব আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিলাম, এরপরও আমারে মানো না। ফজরে ডাইকেও আমি আল্লাহ তোরে পাইলাম না, জোহরে ডাকলাম আমি আল্লাহ তোরে পাইলাম না, ফজরে ডাইকেও আমি আল্লাহ তোরে পাইলাম না, জোহরে ডাইকেও আমি আল্লাহ তোরে পাইলাম না, আসরে মাগরিবে তোরে পাইলাম না, এশায় আমি আল্লাহ তোরে পাইলাম না। এ বান্দা আমি আল্লাহ তো বড় চাওয়া ছিল না, বড় পাওয়া ছিল না, সব নিয়ামত আমি আল্লাহ খাওয়াইলাম, একটু আমার ইবাদত করবি। দাড়িটা পেকে গেছে, গুনাহ করছো, এমন গুনাহ নাই যা করো নাই, এরপরেও যদি শেষ বয়সে আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া ডাক দিয়া বলো আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আয় আল্লাহ তুমি রহমান, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ওই বান্দার আমি আল্লাহ মাফ না করে পারি না। আল্লাহ মাফ না করে পারেন না। যে অবস্থায় থাকেন, নামাজে দাঁড়া যান, গাড়িতে আছেন, গাড়ি ব্রেক করে হলো নামাজে দাঁড়াতে হবে, কঠিন কিছু না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা পরিবহন গ্রিন লাইন পরিবহন, নামাজের সময় দাঁড়ায়া যায়। একটা কয়দিন আগে দেখলাম একজন এটা নিয়ে খুব বিরক্তি প্রকাশ করছে। হ্যাঁ, কি এক বিরক্তি সফর, বারবার নামাজের জন্য থামায়, এটা নিয়ে সে ফেসবুকে পোস্ট দিছে। আলহামদুলিল্লাহ গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ উত্তর দিয়ে দিছে যে আমরা সেই 30-40 বছর ধরে আমাদের কার্যক্রম চালিয়ে আসতেছি, এভাবেই আপনার যদি মনে চায় আমাদের গাড়িতে উঠবেন, না হয় উঠবেন না। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এই একটা ভালো কাজের জন্য গ্রিন লাইন পরিবহন অনেক কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমি অনুরোধ করবো যেন সব পরিবহনে, সব জায়গায়, ফেরিতে, বাসে, সাধারণ পরিবহনগুলোতে, সব জায়গায় যেন নামাজের জন্য সুযোগ দেওয়া হয়। এটা তো সব জায়গায়, আরব কান্ট্রি। আমি এবার দুবাই থেকে যখন আসতেছিলাম, 3-4 মাস আগে আসতেছিলাম, তো নামাজের জন্য বিমানেতে কোনো ব্যবস্থা নেই, এমার্জেন্সি এক্সিট কিছু দরজা আছে, বিমান অ্যাক্সিডেন্ট করলে ওখান থেকে মানুষ বাইরে হয়ে যায়, ওই জায়গাটায় কিছু স্পেস আছে, ফাঁকা আছে। আমি গিয়ে জাস্ট বললাম যে আমার নামাজ পড়া লাগবে। বিমানবালারা ওই জায়গায় আলাদা রুমালের ব্যবস্থা করে দিছে এবং জায়গা সেফটি করে দিছে, পর্দা টেনে দিছে, সেখানে আমি নামাজ পড়ছি ব্যাপক টাইম। বিমানে যদি করতে পারে, বাংলাদেশের কেন সব পরিবহনগুলোতে নামাজের টাইমে না একটু থামাইতে পারবে না? কেন পারবে না? আপনি কাজকে সব সময় বলবেন আমার নামাজ আছে, নামাজকে বলবেন না কাজ আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বড় বড় মায়া করছেন, কিন্তু রাগ যেদিন করবেন সেদিনটাও কিন্তু অপেক্ষা করতেছে, বুঝে নিয়ে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর নাম যেমন রহমান, আমি আল্লাহর আরেকটা নাম কিন্তু কহার। মাথায় রাখিস, যত দয়া তুই গুনতে থাকবি পাশাপাশি মাথায় রাখবি এই পরিমাণ রাগ আল্লাহর আছে। আল্লাহ বলে তোরে আমি আল্লাহ কত মায়া করলাম, তাও নামাজ এটাইকা পাইলাম না। ফজরের নামাজটা কেমনে সাইরা দিলি, জোহরেও তো তোর জানাজা ইচ্ছা পড়তে পারে, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলি মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কিসের এই যে মানুষ ঠান্ডার মধ্যে আপনার খুব মজা লাগে ফজরের ঘুমটা। আচ্ছা আমাকে একটু জবাব দেন, ঠান্ডার এই ল্যাপটা কম্বলটা ফালাইয়া যারা নামাজ আদায় করলো ঠান্ডা পানিতে ওযু বানাইয়া, এরা যেই গাছের ফল খায়, যেই নদীর আল্লাহর দেওয়া মাছ খায় আল্লাহর সিজদা দিয়া, যারা পড়ে না, আল্লাহ কি তাদের জন্য ওই রিজিক বন্ধ করছে? জোরে বলেন। আমার আল্লাহ বলে নামাজ পড়াও যেই নদীর ফল আমি আল্লাহ তোরে খাওয়াইছি, নামাজ যারা পড়ে নাই, যারা পড়ো নাই, তোরেও সেই নদীর গাছ, সেই নদীর ফল মাছ খাওয়াইছি, সেই গাছের ফল খাওয়াইছি। এ বান্দা আমি আল্লাহ তোরে কিছু বলি নাই, কারণ কি জানো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কেন জানো? আমি তোরে আবার মাটির মধ্যে নেব। তোরে আমি কিচ্ছু বলি নাই, শুধু সুযোগ দিছি, আর মৃত্যু পর্যন্ত আমি তোরে সুযোগ দিছি। তুই কত পরিমাণে গুনাহ করবি কর, তওবা কর, তওবা কর। মৃত্যুর যেহেতু গ্যারান্টি নাই, যখনই মনে পড়ে তওবা করে না, আর গুনাহ করবি না। বুড়া হওয়ার গ্যারান্টি আছে? অনেকে বলে বুড়ো হয়ে তওবা করবেন, গ্যারান্টি আছে? যখনই মনে পড়ে তওবা কর। এরপরও তুই করো নাই, করো নাই, জেনে নে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাক দেয়া কয় জেনে নে, আমি আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে তোরে ওঠাবো, আমি আল্লাহ যেদিন কহা নামের সাইনবোর্ড টানায়া তোরে ডাকবো, সেদিন তোর নেতা তোরে বাঁচাতে পারবে না, তোর দল তোরে বাঁচাতে পারবে না, তোর পীর তোরে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বর্তমান সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসে যাবে। চেয়ার নিয়ে বইসা আমার আল্লাহ একটা রাগের হুঙ্কার দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও বেঈমানের আয় আয়, আজ দেখবো তোর ক্ষমতা কত বড়। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহারাগে রাগান্বিত আল্লাহ। আল্লাহ ডেকে বলবেন আইনাল জাব্বারুন, ও দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, কই জমিনের অহংকারীরা কোথায়? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা? আয় আজ আমার সামনে আয়, আমি আল্লাহ দেখবো আমার আদালতে কে কত ক্ষমতা নিয়ে আসছো। কই দুনিয়ার প্রভাবশালীরা? ক্ষমতার দম্বে রিকশাওয়ালার উপরে চর লাগায়া দিছো, গরিবের সম্পদ মেরে খাইছো, ইয়াতিমের সম্পদ মেরে খাইছো, ওজনে কম দিছো, মা বাবার সাথে দুর্ব্যবহার করছো। এত দয়া করছি তাও আমারে মানো নাই, দম্ভ আর দম্ভ। আয় আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আল্লাহর হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর সিজদারত অবস্থায় বেহুশ হয়ে থাকবে। আম্মা জান আয়েশা নবীর একদিন ডাক দিয়া কয়, নবী গো, কিয়ামতের দিন নাকি মানুষ রং উঠবে, লজ্জা কি লাগবে না? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা
ওই কিয়ামত এত ভয়ঙ্কর, কার পরিধানে কাপড় আছে কার পরিধানে কাপড় নাই কেউ এই হুঁশ থাকতে রাখতে পারবে না। এমন এক অবস্থা হবে, মা সন্তানের পিছনে দৌড়াইবে, সন্তান মায়ের পিছনে দৌড়াইবে। মা সন্তানকে অস্বীকার করবে, না না তুই আমার সন্তান না। আবার সন্তান ও মা বাবারে অস্বীকার করবে। মা বাবা যখন ন্যাক চাইবে, মা বাবাও তখন অস্বীকার করবে, সন্তানও অস্বীকার করবে। কেউ কাউকে পরিচয় দিবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সব মানুষগুলো পাগলের মতো করবে। মানুষগুলো আল্লাহর বিচারের সামনে দাঁড়াইয়া অস্বীকার করতে চাইবে। আল্লাহ বলবে তুই এটা করছো, মানুষগুলো বলবে না আমি করি নাই। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতি খায়রান ইয়ারা। মানুষগুলো সেদিন স্পষ্ট স্ক্রিনের মধ্যে, টিভি যেমন আপনি ক্লিয়ার দেখেন, মানুষগুলো সেদিন ক্লিয়ার দেখতে থাকবে কতটুকু সে ভালো কাজ করেছে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতি শাররান ইয়ারা, কতটুকু সে খারাপ কাজ করছে তুমি মুখ দিয়ে মিথ্যা বলতে থাকবা। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মুখটা বন্ধ কইরা দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দিতে থাকবে। এই হাত দিয়া তুমি কত অন্যায় করছো, সুদের লেনদেন করছো, ঘুষের লেনদেন করছো, হাত সেদিন সাক্ষী দিবে। ও আল্লাহ, এই হাত দিয়া অন্যায় ভাবে গরিবের উপরে অত্যাচার চালাইছে, অন্যায় ভাবে নির্যাতন করেছে, অন্যায় ভাবে মানুষের উপরে আঘাত করেছে। হাত সেদিন কথা বলতে থাকবে, পাও সেদিন কথা বলতে থাকবে। মানুষগুলো কই পালায়া যাইবেন, পালাইতে পারবেন না। আল্লাহ তো দুইজন ফেরেশতা রাইখা দিয়েছেন, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কি করতেছি না করতেছি দুইজন ফেরেশতা লিখতেছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, তুই তখন মালিক খুঁজতে থাকবি। ধরা যখন খেয়ে যাইবে, দেখবে আমি তাহারে ধরা খেয়ে গেলাম, সিসি ক্যামেরায় যেমন ধরা খায়। সেদিন সব ক্লিয়ার যখন দেখবে, মানুষগুলো এবার দৌড়াদৌড়ি শুরু করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন, আপনার মা, আপনার ভাই, ভগ্নী যারা আছে একজনের পিছে একজন ইয়াফিরু, শুধু দৌড়াইতে থাকবে, ভাগতে থাকবে, শুধু ভাগতে থাকবে, কেউ সাপোর্ট দিবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন আজকে কোনো মালিকানা, কোনো নেতায় কাজ হবে না, একমাত্র আল্লাহর রাজত্ব চলবে। আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবি না। আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আমি আল্লাহর একমাত্র আরশের ছায়া থাকবে। শুধুমাত্র যারা ঈমানদার, যারা আমি আল্লাহর আনুগত্য করেছে, নবীকে মেনে নিয়েছে, মৃত্যুকে ভয় করেছে, গুনাহ করে নাই, তারাই আমার ছায়া আশ্রয় পাবে, আর কেউ পাবে না। ও মুসলমান ঈমানদার, এদিকে আর একটা মজার কাহিনী ঘটেছে, বলবো? কষ্ট হচ্ছে? আল্লাহ নবী এবার আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলবেন, জিবরিল আমি বিচারের কাজটা শুরু করব, তবে এর আগে আমার মায়ার নবীরে নিয়ে আসো, তারে ছাড়া বিচার করব না। জিবরিল আমিন গোটা দুনিয়ায় দৌড়ায়, কোথাও নবীরে খুঁজে পায় না। আল্লাহর কাছে এসে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার ইসরাফিলের সিংহার ফুৎকার, গোটা দুনিয়াটা লন্ডভন্ড সমান মরুভূমি হয়ে গেছে। আমি কোথাও নবীর কবর পাই না, রওজা পাই না, মক্কাও দেখি না, মদিনাও দেখি না।
কিয়ামত কত ভয়ঙ্কর হবে জানো? ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উদ্দোলিত হবে, গোটা দুনিয়া গ্রাস করে ফেলবে। সূরা জিলজাল আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, এমন একটা অবস্থা জমিন তার পেটের মধ্যে যা আছে সব বের করে দিবে, জমিনটা ভেঙে চুরমার হয়ে যাবে, এমন ভয়ঙ্কর কিয়ামত। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলে মানুষগুলো কেমন যেন পাগলের মতো করতে থাকবে, মাতালের মতো। ওয়া মা হুম বিসুকারা, তবে তারা পাগলও না মাতালও না। এরপরে এমন কেন করে? ওয়ালাকিন আযাবাল্লাহ, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কারণ আল্লাহর আযাব এত ভয়ঙ্কর। আল্লাহ বলেন গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে, মা টের পাবে না। পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, পাহাড়ে ফারে যাएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे, আদালত पर खुदा होगा। কি এক ভয়ঙ্কর অবস্থা। জিবরিল আমিনকে আল্লাহ ডাইকা বলবে এই ম্যাপে ম্যাপে যাও, এখানে গিয়া যাও, এই সিস্টেমে যাও। আল্লাহ পথ দেখায়া দিবেন, রাস্তা দেখায়া দিবেন। জিবরিল আমিন আল্লাহর দেখানো পথে রওনা দেয়। আল্লাহ আবার ডাকে জিবরিল তাআল হেনা, কথা শুনে যাও, আমার হাবিবের রওজা থেকে দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে, আরশ পর্যন্ত লেগে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর দেখানো পথে যখন রওনা দিবে, আল্লাহর দেখানো পথের কাছাকাছি গিয়া দেখবে আসলে নবীর রওজা থেকে নূরের বাতি জ্বলতেছে। জিবরিল আমিন তার দুই ডানা দিয়ে আঘাত করবে, সাথে সাথে কবরটা ফাঁকা হয়ে যাবে। জিবরিল আমিন ডেকে বলবেন উম্মিয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ান, আল্লাহু ইয়াদউকা, আল্লাহ আপনাকে ডেকেছে। জিবরিল আমিন তাকায় দেখবে হুয়া ইয়াবকি, আমার নবী কবরে সিজদায় পড়ে কাঁদতেছে। ওয়া ইয়াকুল, আল্লাহ নবী বলতেছে আইনা উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই। জিবরিল আমিন নবীর ডানা ধইরা আল্লাহ নিকট যখন রওনা দিবে, আল্লাহ তাআলা নিজের বিচারের কাজ যেমন করবে, নিজের যেমন সিংহাসন থাকবে, মাকামে মাহমুদ একটা প্যান্ডেল করবে নবীর জন্য, সেখানে নবীর জন্য একটা চেয়ার থাকবে, সেই চেয়ারে আমার নবীর আল্লাহ বসার জন্য সেখানে সেটিং করে রাখবে। জিবরিল আমিন আইসা বলবে ও নবী ইজলিস, এখানে আপনি বসে পড়েন। আল্লাহ নবী অস্বীকার জানাবে, অস্বীকৃতি জানাবে, আমি বসবো না। জিবরিল আমিন বলে বসেন, আল্লাহ আপনার জন্য চেয়ার বানাইছে। আল্লাহ নবী বসবে না। আল্লাহ তাআলা প্যান্ডেলের বাইরে থেকে ডাক দিবেন ও আমার হাবিব, তুমি কেন বসবে না, কি কারণ জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলবে আল্লাহ, আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? তোমার ভয়ঙ্কর হুঙ্কার, আমার উম্মত গুলো না জানি কোথায় পালায়া গেছে। উম্মত গুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে, পয়গম্বর ঈসার কাছে যাবে, পয়গম্বর মুসার কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। সব নবীরা নফসি নফসি, আমার জান আমার প্রাণ বলে চিল্লায়, কেউ কাউকে সাপোর্ট দেয় না। সব মানুষগুলো উম্মত গুলোরে তাড়ায়া দিবে, আর একমাত্র আপনার আমার মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহর নবী এবার মাকামে মাহমুদ যখন অপেক্ষায়, উম্মত গুলো সামনে দিয়া দৌড় দিবে, কোটি কোটি সহস্র কোটি উম্মত। আল্লাহ নবী ডাক দিয়া বলবে দাঁড়াও, তোমাদের জন্য আমি অপেক্ষা করতেছি। উম্মত গুলো যখন নবীর দিকে, গুনাহগার এবং ইমানদার সবাই নবীর দিকে যখন দৌড় দিবে, আল্লাহ নবী বলবে আয় আয় আয়
আয়, আজ আমি আল্লাহর কাছে তোদের সুপারিশ করব। আল্লাহর রাগের সামনে কোনো নবীরা যায় না, আল্লাহর রাগের সামনে ফেরেশতারা দাঁড়ায় না। আল্লাহর নবী শুধুমাত্র আপনার আমার নবী আল্লাহর দিকে রওনা দিবে। কত বড় সাহস নিয়ে রওনা দিবে! দোস্তের একটা এক্সট্রা পাওয়ার আছে না নাই? আল্লাহ নবী আল্লাহর দিকে রওনা দিবে, আল্লাহর কুদরতি কুরসির কাছাকাছি গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে ডাক দিবে, রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আদর করে উম্মত বানাইয়া রাগ করে জাহান্নামে ফালাইয়া দিয়েন না। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ কেমনে চায়া দেখিবে, তুমি মাবুদ কেমনে চায়া দেখিবে। আল্লাহর নবী আল্লাহর কাছে বলবে, আপনি তো বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। সূরা ইখলাস নবী তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথা উঠাবে, হাদিসে বলা হয় নবীর চোখ বেয়ে পানি পড়তে পড়তে দাড়ির মাথা বেয়েও টপ টপ করে পানি পড়তে থাকবে। আল্লাহ বলবে, ও নবী আমার কি চান? আল্লাহ নবী তখন কাঁদবে আর বলবে, আমার উম্মতের একটু মাফ করে দেন আল্লাহ। আমার আল্লাহ বলবে, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহর সব রাগ গুলো পানি হয়ে গেছে। ও নবী, আপনি আজকে যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়া দিব। শাফাআতে কুবরার হুকুম পেয়ে যাবেন নবী আমার। এবার নবী সব উম্মতরে ডাকবে, যারা ঘুষ খাইছে সুদ খাইছে তাদেরকে ডাকবে, যারা নামাজ পড়ি নাই তাদেরকে ডাকবে। না রে মুমিন না, ঘরে খানা নাই, সন্তানের মুখে খানা দিতে পারে না, এরপরও হারাম খাও নাই, তাদেরকে নবী আমার ডাকবে। দাড়ি রাখার কারণে, নবীর সুন্নাত রাখার কারণে কত মানুষ কত কথা বলছে, এরপরও দাড়িটারে কাটো নাই, নামাজ ছাড়ো নাই, নবীর মুহাব্বতের কারণে কোনদিন সুন্নাতি পোশাকের বাইরে চলো না। আল্লাহ নবী সেদিন সুপারিশ শুরু করবে, ও মুসলমান, ও 14 গ্রামের মুসলমান, আমাকে একটু জবাব দেন। আল্লাহ নবী যদি আল্লাহর কাছে চাইতো, আল্লাহ তারে ধন দৌলত দিত কি দিত না? স্বর্ণ গহনা দিত কি দিত না? এমন মায়ার নবী কেন চায় না? আল্লাহ ইবনে আব্বাস বলেন, কারণ উম্মতের মায়ায় নবী আমার কখনো আল্লাহর কাছে ধন দৌলত চায় না। ও মুসলমানের দল, কারণ আল্লাহ নবী ধন দৌলত থাকলে উম্মতরা মনে করত নবীর টাকা পয়সা ছিল, এই জন্য নবীর খাবারের চিন্তা ছিল না, সারা রাত তাহাজ্জুদ পড়িয়া পাও ফুলাইয়া ফেলছে, টেনশন নবীর ছিল না, ইবাদত করছে, দান খয়রাত করছে, নবীর টেনশন ছিল না, আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ নবী কয়, না না, আমি নবী তোদের মতোই জীবন কাটায় দিছি, আমি স্পেশাল কিছু আল্লাহর কাছে চাই না। তোরা খায়া না খাই যেমনে থাকছো আমিও, কিন্তু আমি শিক্ষা দিয়ে গেছি, এত কষ্ট আমি হারাম খাই নাই, আমি হারাম খাই নাই, আমি সুদ খাই নাই, আমি ঘুষ দেই নাই, আমি কখনো নামাজ ছাড়ি নাই, যত ব্যস্ততা থাকুক আমি আগে নামাজটা পড়েছি। আল্লাহ নবী এমন শিক্ষা দিয়ে গেছেন। ইমরান বিন হোসেন কিনে নবী আমার ফাতেমার ঘরের দিকে রওনা দিছে। ফাতেমার ঘরের কিনারায় গিয়া নবী আমার ডাক দেয়, মা দরজাটা খোল, আমি তোর বাবা বড় ক্লান্ত, দরজাটা খোল। ফাতেমা কোনো জবাব দেয় না। ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ নবী আবার ডাক দিয়া কয়, মা দরজাটা খোলো, আমি তোমার বাবা।
ফাতেমা ভিতর থেকে গুনগুন করে কান্দে আর কয়, বাবারে, ও বাবা, আমি কেমনে জবাব দিব? আমার কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে, আপনার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা বা শক্তি আমার নাই। ইমরান বিন হোসেন যদি না থাকতো তাও আমি একটা চেষ্টা করতাম। ও বাবা, আমি কেমনে আপনার সামনে দাঁড়াবো? আল্লাহ নবী নিজের চাদরটা জানালা দিয়া দিল, নে মা গায়ে লাগা। চাদরটা যখন ফাতেমা গায়ে লাগাইছে, আল্লাহ নবী ঘরের ভিতরে গিয়ে বসছে। ফাতেমা নবীর বাম পাশে ঈশা, নবীর বাম বাহুর সাথে ফাতেমার গালটা লাগাইয়া ডাক দিয়া কয়, বাবা গো, আর কেমনে এভাবে চলবো বলো? আল্লাহ নবী কয়, কি হয়েছে মা গো বলো? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা, 3টা দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বালাইতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো বাবা। আল্লাহ নবী ফাতেমার কষ্ট সহ্য করতে পারে না। নবী আমার চোখ বেয়ে দরদর করে পানি পড়া শুরু হয়। আল্লাহ নবীর সামনে গিয়া ফাতেমা কয়, বাবা তুমি আমার জন্য কাঁদো, আমি তো আমার কষ্টের কথা বুঝাই না। আমি এত বড় মানুষ, আমার কষ্টটাই যদি এত হয়, তোমার আদরের হাসান হুসাইন তো 3 দিন খায় না, ওদের কষ্টটা কত বেশি বুঝো বাবা। হাদিসে বলা হয়, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বলে, ও বাবা, বাতি জ্বালানোর জন্য যদি আজকে ঘরে কোনো তৈল থাকতো, তৈলগুলো আমি খেয়ে ফেলতাম। আল্লাহ নবী যখন হাসান হুসাইনের কথা শুনছে, নবী আর ধৈর্য ধরতে পারেন না, হাউমাউ করে কান্না করে দিছে। আল্লাহ নবীর কান্নার আওয়াজে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান হুসাইন দৌড়ে এসে নানারে জড়ায়া কয়, নানা, পেটটার দিকে তাকায় দেখো, পেটটা পিঠের সাথে লাইগে গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। আজ তোমার মেয়ের বিচার করো, না হয় তোমারে আর আমরা মানি না। আল্লাহ নবী হাসান হোসেন রে বুঝায়, ছোট বাচ্চা থামে না, চোখের পানি পড়া বন্ধ হয় না। আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। জিবরিল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ নবীর পরিবারের কান্না থামান, আপনার নবীর এক ফোঁটা চোখের পানি যেন জমিনে না পড়ে। ফেরেশতারা নবীর কান্না সইতে পারে না, ফেরেশতারা কিন্তু আরবের পাহাড় দিয়ে আরবটারে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা 2টা সুসংবাদ নিয়ে জিবরিলরে পাঠায়া দিলেন। জিবরিল আমিন নবীর কাছে আসতেছে, আল্লাহ নবী হাসান হুসাইনের দিকে বুঝাইতেছে, এত বুঝায় বুঝে না। হাসান হুসাইন ডাক দিয়া কয়, না না, তুমিও তো আমাদের খবর নেও না। আল্লাহ নবী এবার আর কথা বন্ধ করলেন না। আল্লাহ নবী জবান করে বলে, হাসান, ও হোসাইন, তোরা কার কাছে বিচার চাও? আমি তোদের খবর নেই নাই, তোরাও তো হতভাগা নানাটার খবর নেও নাই। আল্লাহ নবী পেটের থেকে চাদরটা সরাইয়া দিছে, কয়, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, আর তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। দেখ, আমি পেটে পাথর বেঁধে পরে আসছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, পাথর বাঁধা অবস্থায় আমরা যখন, হযরত জাবের বলেন, আমরা যখন খন্দকের কূপ খনন করতেছিলাম, কূপ খনন করতে করতে আর কোদাল মারতে পারি না, খুন্তা মারতে পারি না, ক্ষুধার যন্ত্রণা। আমরা কি করলাম? হযরত জাবের বলেন, আমি আমার পেটের থেকে চাদর সরাইয়া দিলাম, আর বললাম, নবী তাকায় দেখেন, আর কূপ খনন করতে পারি না, আমি জাবেরের পেটে কত ক্ষুধা। ও নবী, ক্ষুধার যন্ত্রণায় আমি একটা পাথর বানছি, দেখেন পেটে ক্ষুধার গরমটা নিবারণের জন্য ঠান্ডা পাথরটা আমি লাগায়া রাখছি। আল্লাহ নবী কয়, খুন্তা কোদালটা আমার কাছে দাও। আল্লাহ নবী এবার কোপ শুরু করলেন, মাটি কাটা শুরু করলেন। পরীক্ষা খনন করতে করতে বিশাল খন্দকের কূপ যখন খনন করলো, আল্লাহ নবী ঘামগুলো ফালাইতেছে,
বসে বসে বইসা রইছে আর ঘামগুলো ফালাইতেছে। নবী যখন হাত উঠাইছে, হযরত জাবের দেখে নবীর রুমালটা যখন সরে গেছে, হযরত জাবের দেখেন নবীর পেটেও পাথর দেখা যায়। হযরত জাবের এবার লাফ দিয়ে নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে গেছে। ও নবী, আমার পেটে পাথর বাঁধে, এই জন্য আপনি কোদাল নিলেন, খুন্তা নিলেন, আপনার পেটেও তো পাথর। আল্লাহ নবী এবার চাদরটা সারা কয়, দেখো যাবে, তুমি তো পাথর বানছো একটা, আমি নবী পাথর বানছি দুইটা। তুমি খাও না 3 দিন, আমি নবী খাই না 7 দিন। জোরে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালায় নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও আমার যুবক, বৃদ্ধ বাবা, এই নবীর বেঈমানরা কম কাঁদান কাঁদায় নাই। আমার নবীর গলায় গামছা লাগাইয়া মক্কার অলিতে টলিতে বেঈমানরা টানছে। তাইফের ময়দানে নবীর গায়ে পাথর মারলো, ওহুদের ময়দান নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেল। এই নবীর হেলমেট ভেঙে কপাল ফুটো হয়ে রক্ত পরে নবী বেহুশ হয়ে গিয়েছিলেন উম্মতের জন্য। এরপর নবী আমার একটা মুহূর্ত কান্না বন্ধ করে না। আজও মদিনায় শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। এই নবীর আর কাঁদাইও না। আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে যেহেতু হবে নবীর আদর্শ মেনে মরব, মরতে যেহেতু হবে নামাজ পড়েই মরব, সুদ ঘুষ খাবো না, অন্যায় অত্যাচার করব না, মা বাবার সাথে দুর্ব্যবহার করব না, আল্লাহ নবীর দিনকে জিন্দা করব, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছো? কাট করার মুসলমান সবাই আল্লাহকে হাত দুইটা একটু দেখায় দাও। আল্লাহ তাকা দেখো, তোমার গোলাম গুলো ওয়াদা করতেছে আর গুনাহ করবে না আল্লাহ, আর নামাজ ছাড়বে না, নবীর আদর্শের বাইরে চলবে না। তুমি আমাদের সকলকে ইমানদার বানায়া কবরে নিও আল্লাহ। সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। যারা এই 1.5 ঘন্টা আলোচনা শুনছেন, 5 মিনিট বসা যাবে নাকি? যাবে। আমরা আখিরি মোনাজাত দিয়ে পরে বাড়ি যাব ইনশাআল্লাহ। বসা যাবে ইনশাআল্লাহ? না ওঠাওঠি করবেন? অনেকে দোয়া চেয়েছে। মরহুম আমানুল্লাহ বাচ্চু অত্র মসজিদের সভাপতি দোয়া চেয়েছেন। মরহুম ইদ্রিস ফকির কেশিয়ার অত্র মসজিদ। মরহুম উনি আবার এখন কেশিয়ার হয়তো, মানে মরহুম আর কি আগের, ও আচ্ছা, আগের কমিটিতে ছিল। মরহুম নজির আহমেদ মসজিদ লগ্ন থেকে মুয়াজ্জিন। আহা। মরহুম আরশাদুর রহমান আশু, মরহুম আব্দুস সামাদ, মরহুম আবুল খায়ের, মরহুম সালেহ আহমেদ অত্র মসজিদের মুতাওয়াল্লি জনাব হাজী আব্দুর রাজ্জাক সাহেব, ওনার জন্য এবং ওনার মরহুম স্ত্রীর জন্য দোয়া করব আমরা। অত্র মসজিদের সেক্রেটারি সাহেবের বাবা আব্দুল মালিকের জন্য আমরা দোয়া করব। ওয়াজ মাহফিলে প্রবাসীদের উদ্যোগে সকল প্রবাসীরা দোয়া চেয়েছে, প্রবাসীরা সহযোগিতাও করেছে। মসজিদের আশপাশে কবরস্থান সহ সকল কবরবাসীদের জন্য। হাজী মকবুল আহমেদ ফকির, আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব উনিও সবাই চলে গেছেন, হয়তো এই সভাপতি সাহেব চলে যেতে হবে সবাইকে। লিস্টে তো ওনার নাম উঠবে, আমার নাম উঠবে, ঠিক না? আপনার নাম উঠবে। যাদের এখানে লিস্ট এসেছে, আপনার চরম সত্য, কুল্লু নাফসি
চরম এক বাস্তবতা। এই বাস্তবতা মেনেও যদি আমরা নামাজ না পড়ে আল্লাহরে না মানি, আমাদের চেয়ে মূর্খ আর বোকা কে হতে পারে? আমরা সকল রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। অত্র মাহফিলে যারা সহযোগিতা করছে, প্রবাসী ভাইরা সহ আপনারা যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ সকলকে যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, সব অর্থ প্রবাসীরা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনাদের রিজিকে আরো বরকত দেন, আয়ে আরো বরকত দিয়ে দেন। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিও খাস করে দোয়া চাই। তিনটা মাদ্রাসা চালায়, অনেক কষ্ট হয়। কুয়াকাটা একটা মাদ্রাসা, ঢাকায়, বরিশালে, তো সব মিলে একজন মানুষকে যদি খাওয়ানো হয় এতে কি পরিমাণ কষ্ট, ঠিক না? আপনার বাজার ঘাট, টেনশন। তো আমি 3 মাদ্রাসার ছাত্রদেরকে আপনাদের দোয়া, এই যেখান থেকে যা পাচ্ছি হাদিয়া দিচ্ছি মাদ্রাসায়। আমি নিজের বাসার বাজার করার সময় হিমশিম খেয়ে যাই, পকেটে অনেক সময় টাকা থাকে, তাইলে কি ব্যাংকে থাকে এটা বলবেন না? এই আল্লাহ সাক্ষী, আমার ব্যাংকে 1000 টাকাও না। আপনার কি মনে হয় কুয়াকাটা হুজুরের টাকা নিয়ে কি করে? 3 ভাই মাদ্রাসা চালায়, আমরা 3 ভাই মাদ্রাসা চালাই। তো একটা স্থায়ী জায়গার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই, কাজ করে বাড়িতে 1 কোটি টাকার উপরে সেখানে প্রয়োজন। আপনারা দোয়া করলে একজনের না একজন এখানে আল্লাহর ওলি আছেন। আপনার হাত যদি আল্লাহ কবুল করে, আমার মনে নেক আশা পূরণ করবেন না ইনশাআল্লাহ? আপনারা সকলে দোয়া করবেন আমার মাদ্রাসার স্থায়ী জায়গার জন্য। আল্লাহর কাছে অনেক কান্না করতেছি, আল্লাহ যেন একটু আসান করে দেন। আমিন পড়েন না? আপনারাও যদি কেউ সহযোগিতা করতে চান মুসাওয়াবার সময়, আমার মাদ্রাসায় সহযোগিতা করতে পারবেন চাইলে, স্থায়ী জায়গার জন্য। আমি দোয়া চাই খাস করে আব্বা আম্মার জন্য, স্পেশালি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে তাদের জন্য বেশি করে দোয়া করবেন, যেন এই মসজিদের উদ্যোগের মাহফিল কিয়ামত পর্যন্ত থাকে। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا قاضي الحاجات يا دافي البليات يا حلال المشكلات. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. ও দয়ার আল্লাহ, তাকায়া দেখেন আপনার গোলামগুলো দীর্ঘ টাইম বসে আছে। আল্লাহ, এই ঠান্ডার মধ্যে আপনার গোলাম আপনারে ভুলে নাই। আল্লাহ, আজকের এই কাকরা ফকিরি বাড়ি জামে মসজিদের উদ্যোগের মাহফিলের ময়দানটা আপনার খাস গোলামগুলো বসে আছে। আল্লাহ, টাকার জন্য আসে নাই, খাবারের জন্য আসে নাই, একমাত্র আপনার ভালোবাসা। আল্লাহ, আপনি কাউকে খালি ফেরত দিয়েন না। আল্লাহ, আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ আপনার তো গোলাম, আপনার মায়া, আপনার রহমতের গোলাম আমরা। ওই কবরে আমরা একা একা কেমনে থাকবো? আল্লাহ, ইমানদার না বানায় কবরে নিও না রে আল্লাহ। আল্লাহ, আমরা তো হাত উঠাইছি, গত বছর অনেক বান্দা ছিল হাত উঠাইছিল, আজ আর উঠাইতে পারে না। কে যেন মা হারাইছে, কে যেন বাবা হারা, কে যেন ভাই হারা,
কে যেন আত্মীয় স্বজন হারা কাঁদে, দয়ার আল্লাহ কে যেন গুরুস্থানের আসামি হয়ে গেছে। আল্লাহ সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে বহন করেছে, আমাদের পেটে যদি 1 কেজির পাথর বেঁধে দেওয়া হয়, একদিন 2 দিনও রাখতে পারবো না। আর আমাদের মা 10 মাস পর্যন্ত আমাদের গর্ভে বহন করে চলছে। আমরা যখন দুনিয়াতে আসছি, মেডিকেল সায়েন্স বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ নাকি আর বাঁচে না। আর আমার মা 56 ইউনিট ব্যথা সহ্য করে আমাদেরকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে। এরপরেও মা আমাদের গলা টিপে মেরে ফেলে নাই, পালায়া দেয় না। আমার চেহারার দিকে তাকাইয়া মা সব ব্যথা ভুলে গেছে। আল্লাহ আমি যখন অসুস্থ হইতাম, গোটা দুনিয়ার মানুষ ঘুমায়া যাইতো, পশু পাখি ঘুমায়া যাইতো, সজাগ হয়ে মাঝে মধ্যে দেখতাম মা মুখ মাথার কাছে বসে আছে। আল্লাহ পড়ালেখা করার জন্য, চাকরির জন্য যখন দূরে গেছি, বিদেশ গেছি, বাড়িতে মেহমান আসলে মা সবাই রান্না করে খাওয়াইতো। মা মুখে দেয় না, বাবা গিয়া ডাক দিয়া কয়, বিবি কেন তুমি খানা খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপত। মা ডাক দিয়া বলতো, স্বামী গো, আমার বুকের মানিক দূরে রাখে আমি মা ভালো খাইতে পারি না। ও দয়ার আল্লাহ তাকা তাকো, কে যেন মাহারা সন্তান, কে যেন বাবা হারা সন্তান। চৈত্র মাসের রোদে পিঠটারে পুরাইয়াছে, এই বাবা কামাই করেছে আমাদের জন্য। কত ঈদ গেছে, বাবা নতুন জামা কিনে নাই, জুতো কিনে নাই আমাদের জন্য, ঠিকই কিন্তু যেই বাবা আষাঢ় মাসের বৃষ্টি আর পৌষ মাঘ মাসের শীতকে মানে নাই, পড়ালেখা চালানোর জন্য, আমাদের রিজিকের জোগানের জন্য বাবা কত কষ্ট করছে। ও আল্লাহ তুমি সেই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করছে, আমার প্রবাসী ভাইদের কবুল করো আল্লাহ। মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। মসজিদের সভাপতি, ইমাম, খতিব, সেক্রেটারি, মুয়াজ্জিন, খাদেম যারাই আছে আল্লাহ, সংশ্লিষ্ট সবাই রে কবুল করেন আল্লাহ। এলাকার মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। ঋণের বোঝা নিয়ে কাউকে মরণ দিয়েন না আল্লাহ। ঋণ মুক্ত জিন্দেগি দেন আল্লাহ, ব্যবসায় বরকত দেন আল্লাহ। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সব মানুষগুলো তাকায় দেখেন, কাবার কালো গিলাম তোরে লাব্বাইক বলতে চাই, মদিনা জিয়ারতে যেতে চায়। তোমার কাছে কোনো কিছুর কমতি নেই আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ ইমানদার অবস্থায় মরণ দাও আল্লাহ। সবাই এখানে ভালো, আমি গুনাহগার আল্লাহ, আমারেও মাফ করে দাও সবার উসিলায় আল্লাহ। ইখলাস ও আমলের সাথে পৃথিবীব্যাপী খিদমতের তৌফিক দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। অনেক কষ্ট করে মাদ্রাসা চালাই আল্লাহ। আল্লাহ এখানে একটা হাত যদি কবুল হয়, তার দোয়ার উসিলায় আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ অসুস্থ ব্যক্তিদের শেফা দান করেন আল্লাহ।
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।